এই জিনিসটা মানতেই হবে, তার গেম প্লে কিন্তু কোনো এক্সট্রা অর্ডিনারি গেম প্লে না। এমন না সে একদম হ্যাকারের মতো খেলে অনলি রেড নাম্বার মারে। তার গেম প্লে আধ্যাত্মিক লেভেলের কিছু এমনও না। মোবাইলের গেমটা এখন পর্যন্ত মোবাইল দিয়েই খেলে। অন্যান্য বহু ক্রিয়েটার আছে বড় বড় যারা পিসি দিয়ে গেম প্লে করে, সে চাইলে এমন ডিসিশন মেক করতে পারতো যে সে পিসিতে শিফট হয়ে যাবে, কিন্তু সে বুদ্ধিমানের কাজ করে সে মোবাইলেই রয়ে গেছে। তার গেম প্লে অনেকটা এক্সট্রা অর্ডিনারি লেভেলে না গেলেও তার গেম প্লের মধ্যে একটা ইন্টেন্স সিন তোমরা দেখতে পাবা। তার গেম প্লে দেখলে মনে হবে যে পরবর্তীতে কি হতে পারে এটা পুরোটাই আনপ্রেডিক্টেবল। ঠিক আছে, তার একদম ভালো কোনো মুভমেন্ট স্পিড নাই, কিছুদিন আগ পর্যন্ত হেডও মারতে পারতো না, কিন্তু এইটাই মানুষ দেখে, একদম পিওর, একদম জেনুইন। আর যে সমস্ত চ্যালেঞ্জ গুলো সে কমপ্লিট করে, এই চ্যালেঞ্জ কমপ্লিট যদি আমরা করতে যাই অন্যান্য ক্রিয়েটাররা, আমাদের ওই এক চ্যালেঞ্জ কমপ্লিট করতে গেলে 1-2 দিন সময় লেগে যাবে। সে তো রেগুলার কন্টেন্ট ভেবে যাচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। শুধু তাই না, নতুন নতুন প্রতিনিয়তই চ্যালেঞ্জ নিয়ে আসছে। প্রতিদিনই এরকম আলাদা আলাদা নিত্য নতুন কন্টেন্ট ভাবা আর এইটার উপর ভিডিও মেক করা, ভাই এটা চারটেখানি কথা না। এরকমটা করতে গেলে একটা মানুষের কতটুকু কাম এন্ড কুল থাকা লাগে এটা ভাই তোমাদের আসলে আমি বলে বোঝাইতে পারবো না। এখন সবশেষে এটাই বোঝা যায় সে একজন ঠান্ডা মাথার, ঠান্ডা মস্তিষ্কের একজন মানুষ, যার কারণে তাকে একদম অন্যান্য ক্রিয়েটর থেকে একদমই আলাদা মনে হয়। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করো ভাই তুমিও কি মিস্টার ট্রিপলার এর ফ্যান, বা তার কি দেখে তুমি তার ফ্যান হইলা, হ্যাঁ আমি এখানে বলতে পারি যে আমি মিস্টার ট্রিপলার এর ফ্যান। সে যে অনেক বড় ইউটিউবার এই কারণে আমি তার ফ্যান না, তার যে পার্সোনালিটি আছে আমি এই পার্সোনালিটি, শুধু আমি না অনেক মানুষই আছে যারা তার পার্সোনালিটিটাকে পছন্দ করে।